দাগিদের বাঁচাতে আনা বিতর্কিত অর্ডিন্যান্সের ভবিষ্যৎ কি? এই প্রশ্নের উত্তর পেতে বুধবার সকাল থেকেই দেশের নজর দিল্লিতে। টানটান উত্তেজনা, নাটকীয় ক্লাইম্যাক্স, যেন ঠাসা বুননের চিত্রনাট্য। ঘটনাচক্রে দিনটা জাতির জনকের জন্মদিন। কাকতালীয়ভাবে ঘটনাক্রমে শুরু হলো সেই বাপুর সমাধিস্থল থেকেই। রাজঘাটে আসেন কংগ্রেস সভানেত্রী। কিছুক্ষণ পর মহাত্মা গান্ধীর সমাধিস্থলে হাজির প্রধানমন্ত্রীও। সোনিয়ার পর শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সারলেন মনমোহন সিংহ। দুজনেই বসলেন বটে, কিন্তু কথা তো দূরস্থ, কেউ কারো দিকে ফিরেও চাইলেন না। সরকারের দুই শীর্ষ ব্যক্তির আসনের দূরত্বও রইল বেশ খানিকটা, যে দৃশ্য সাম্প্রতিক সময়ে কার্যত বিরল। রাজঘাটে কখনো এই ছবি দেখা যায়নি। যমুনা তীরে অনুপস্থিত থাকলেন রাহুল গান্ধীও। জল্পনায় আরও ইন্ধন দিয়ে আচমকাই অনুষ্ঠান স্থল ত্যাগ করলেন সোনিয়া। মনমোহন তখনও বসে। 7 রেসকোর্স রোডে ঢুকল কংগ্রেস সহসভাপতির ছাই রঙের এসইউভি। বৈঠক চলল 25 মিনিট। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে গেলেন রাহুল গান্ধী। নির্ধারিত সময়ের আধ ঘন্টা পর 7 রেসকোর্সে শুরু হলো কংগ্রেস কোর কমিটির বৈঠক। গড়হাজির থাকলেন মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য পি চিদম্বরম এবং এ.কে. অ্যান্টনি। কাঁটায় 11:30 শেষ হয় বৈঠক। একে একে বেরিয়ে গেলেন সোনিয়া, সুশীল কুমার সিন্দেরা। এর কিছুক্ষণ পরই জানা যায়, সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিংহ যাদবের সঙ্গে দেখা করেন সিপিএম এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। রাইসিনা হিলের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। দেশের সাংবিধানিক প্রধানের সঙ্গে চলল 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক। উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে গেল প্রধানমন্ত্রীর কনভয়। বিতর্কিত অর্ডিন্যান্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সংক্রান্ত বিলটিও ফেরত নেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। এবিপি আনন্দ।